সিলেটের গোলাপগঞ্জে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। ডাকাতদের ছোড়া গুলিতে আহত হয়েছেন ৫ জন। ডাকাতি কাজে ব্যবহৃত অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোররাতে গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ দত্তরাইলে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন ঢাকা দক্ষিণের পশ্চিম দত্তরাইল গ্রামের দেলোয়ার হোসেন, মনোয়ারুল হোসেন, একই এলাকার সাইদুল ইসলাম, আরমান আহমদ ও দুলাল আহমদ। তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, রোববার ভোররাতে ঢাকা দক্ষিণের দত্তরাইল মিশ্রপাড়ার গ্রামের জ্ঞান সেনের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতরা জ্ঞান সেন ও তার স্ত্রী শক্তিরানী সেনকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে ও তাদের ছেলে দুলাল সেনকে মারধর করে আহত করে। পরে ডাকাতরা জ্ঞান সেনের বাড়ি থেকে ডলার, নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র সহ কয়েক লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এদিকে পালানোর সময় পশ্চিম দত্তরাইল জামে মসজিদের ইমাম বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজনকে অবগত করেন। এ সময় গ্রামের লোকজন ডাকাতদের ধাওয়া করলে তারা এলোপাতাড়ি গুলি ছোড়ে, এতে ৫ জন আহত হয়। বাকি ডাকাতরা পালিয়ে গেলেও লোকজন এক ডাকাতকে ধরে গণধোলাই দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। তার কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত অস্ত্র ও লুণ্ঠিত কিছু মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন গোলাপগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী।